বেবি এত সুন্দর একটা জায়গায় এসেছি, ভালো ঠেকছে। হ্যাঁ পুরাই এক্সের ভালো লাগতে আছে। আমি তো ওদিকে নামবো বেবি। খুলে দেখ, তো দুষ্টু। গুড, থ্যাংক ইউ। ওয়াও ইটস বিউটিফুল বেবি। আমি কিন্তু শপিং করব, ডাইভিং করব, তারপর মুভি দেখব, সবকিছু। ওকে অফ কোর্স, ওয়াই নট, সব কিছু। আচ্ছা শোয়েব, একটু শোন দোস্ত। হ্যাঁ বল। আমি হচ্ছে রুম বুকিং দিছি মিস্টার অ্যান্ড মিসেস শোয়েবের নামে। পাগল লাগছিস? হ্যাঁ, বাংলাদেশে বউ রেখা বালিতে আসবে গার্লফ্রেন্ড নিয়ে, আর ফাঁসবো আমি কেন? দোস্ত তুই তো জানিস তোর ভাবি কার বউ, যদি কোনোভাবে ওরা জানে আমি। আর আমার বউ জানলে? তুই তো সবসময় গুড বয়, তোর মনে হচ্ছে তুই স্কুল লাইফে গুড বয়, এখন বড় হয়ে বড় জীবনেও গুড বয়। স্কুলে যে পালায় যে মুভি দেখতে যেতাম তখনই সে কার নাম বলতাম, তোর নাম। এখন বড় লাইফে বিয়ের পর বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, মুভি তোর নাম। তুই সব জায়গায় ফাজদামি রাখবি না, ফাজদামি করবি না। নিয়ে আসছো, আমি কিছু করা নেই, দিস ইজ দ্য লাস্ট টাইম। খবরদার আর জীবনে কোনো ট্রিপে যেতে না হয়। এত কি ফিস ফিস করো, এদিকে আসো না। একটা মিনিট বেবি, এক মিনিট। আচ্ছা শোন, রিয়ানা কিন্তু জানে না আমি ম্যারিড। হ্যাঁ আরে ঠিক আছে ঠিক আছে, দেখো না কেমন করে আমার ফ্রেন্ড, এত ভালোবাসা আমাকে। ও আর হ্যাঁ, তোর জন্য কিন্তু একদম একটা আইফোন এক্স রেডি, ঠিক আছে? আমার লাগবে না আইফোন, তাই আপাতত এসি লাগবে, আমি খুব গরম। ওর জন্য জব আছে। ওকে চলো চলো। বাই বাই বাই। এখনই কেমন লেগেছে তোমার? Hello. Thank you very much. Yes, we have a reservation for Mr. and Mrs. Shoaib. Thank you. Would you mind to give me details about your room? Yeah, we have a deluxe room and suite room. Yeah. Okay, deluxe and suite. Don't you have a honeymoon suite? Yes, sir. Lovely. Then one honeymoon suite and one deluxe room, please. Yes. And our stay will be for 5 days. Okay? 5 দিন আমি বাসায় কি বলবো? আরে বাসায় কি আর বলবি, কি বলার আছে? বউ নিয়ে ঘুরতে আসছিস, একটু থাকবি, আনন্দ ফুর্তি করবি। হ্যাঁ, বউ নিয়ে মনে করবো। এটা রুমে যেয়ে বলতেছি কারো। হ্যাঁ, here you go, please. Thank you. Thank you very much. This is the honeymoon room? Yes. Oh, lovely. Not lovely. Any problem? No, sir. Okay. সুন্দর না? ওর হাতটা ধরলে ভালো হতো না? আমার হাত না ধরে। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে।
নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। ফ্যান্টাস্টিক। মানছি। আচ্ছা আচ্ছা বাহ, খুব ভালো। আচ্ছা তোরা কাজ করো, এই ব্যাগটা তুই হচ্ছে পাশের রুমে যাস। হ্যাঁ জি স্যার। রাখো, এটা রাখো। কিছু বলবা নাকি আরো লাগবে? না স্যার, আর লাগবে না। যাও। আপনার অনেক বেশি চেনা চেনা লাগতেছে স্যার, কিন্তু ম্যাডামরে তো চিনতে পারলাম না। আপনার আমাদেরকে চিন্তা হবে না, আপনাকে যে কাজটা দিয়েছে ওটা করে আপনি চলে যান। যাও। জি স্যার। Weird, অদ্ভুত লোকটা। চিনিস নাকি লোকটা? আরে না, আমি করতে চিনবো। মতে মতে কিন্তু ভালো না। আধ্যাত্মেরই বাদ দে তো, ঝামেলা না করলে হয়। রিয়ানা, কি তুমি মানে ফ্রেশ ট্রেশ হবে না? আমি খুব টায়ার্ড, আমি এখন এখানে রেস্ট নেব। তুমি চাইলে এখানে রেস্ট করতে পারো। আমি আগে শিওর হইনি আমার রুম কোনটা। ওইটা। তোর তো ডাবল বেড দিয়ে কোনো কাজ নাই, হানিমুন সুট দিয়ে তুই কি করবি দোস্ত? বুঝতে পারছি, ঠিক আছে, তোরা এখানে রেস্ট নে, আমি যাই। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ তনু, আমি। তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? 2 ঘন্টা আগেই তো ফ্লাইট ল্যান্ড করেছে। আচ্ছা তুমি বোঝো না যে আমি কতটা টেনশন করি? ফোন করোনি কেন? হ্যাঁ, কোথায় থাকবো আর, রিসোর্টই আছি। মানে তোমার আমি কি করবো বলে, আমার তো সিম নাই এখানে। আমি সিমও কিনতে পারিনি এখন। আমি ওয়াইফাই পাসওয়ার্ড নিলাম, ওয়াইফাই কানেক্ট করে তারপর তোমাকে ব্যবহারে কল দিলাম। তুমি জানো কম করে হলেও 5 থেকে 6 বার তোমার হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সব কিছুতে আমি ফোন করেছি, তুমি ফোনটা রিসিভই করোনি। আই এম সরি তনু। আমি এক কাজ করবো, পরের বার বিদেশে আসার আগে সিম কিনে নিয়ে আসবো, তারপর দেশে এয়ারপোর্টে নেমেই আমি তোমাকে ফোন দিব। ওকে, এবার একটু হাসি দাও প্লিজ প্লিজ। তুমি জানো যে তোমার এই হাসিটা একবার যদি আমি শুনি তাহলে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। থাক থাক, এখন আর আমাকে এত পাম দিতে হবে না। হ্যাঁ, পাম দিব কেন? তুমি তো জানো, তোমাকে যখন দেখতে গিয়েছিলাম প্রথম, তখন তো তোমার এই হাসিটাই আমাকে ভাসিয়ে দিয়েছিল। এতই যখন আমাকে মিস করছো, তাহলে আমাকে সাথে করে নিয়ে গেলেই তো পারতে। তুমি তো জানো আমি তো নিজের ইচ্ছে এখানে আসি নাই, আবির আমাকে জোর করে ধরে নিয়ে আসলো। আচ্ছা আমাকে বলো তো, ওখানে তোমাদের কাজটা কি? কাজ ওই যে রিসোর্টের, তোমার রিসোর্টের আবির ঠিক করছে যে এখানে একটা রিসোর্ট দিবে, তো ওইটাই আর কি, আমাকে নিয়ে আসে কনসালটেন্ট হিসাবে। তুমি তো জানোই যে ও আমাকে ছাড়া এক পাও আগাতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার একা একা একদম ভালো লাগছে না। ভালো না লাগলে তুমি এক কাজ করো, কয়েকটা দিন তোমার বাসায় ঘুরে আসো। না না, আমি কোথাও যাব না, আমি 2 দিন টিভি সিরিয়াল দেখে কাটিয়ে দিতে পারবো, ডোন্ট ওয়ারি। 2 দিনে মনে হয় না হবে, বুঝছো? মানে তুমি না আমাকে বললে যে 2 দিনের জন্য যাচ্ছো?
হ্যাঁ মানে কিন্তু যে রিসোর্টটাও দেখেছে ওটা পছন্দ হয়নি, মনে হচ্ছে যে আর একটু দিন থাকতে হতে পারে। হ্যালো হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। স্যার আপনি আমারে চিনছেন? চিনেন নাই স্যার? না না স্যার আসলে কি আপনি আমারে চিনেন নাই? না। সরি স্যার। স্যার স্যার আপনার বাড়ি ঢাকাতে না স্যার? ঢাকার বনশ্রী সি ব্লকে না স্যার? আমার বাবার জন্ম ধানমন্ডিতে, আমার জন্ম ধানমন্ডিতে, আমার স্কুল কলেজ সব ধানমন্ডিতে। আর কোনো প্রশ্ন? স্যার ধানমন্ডিতে আমার যাতায়াত খুব কম আছে স্যার, কিন্তু স্যার বিশ্বাস করেন আপনার আমার খুব বেশি চেনা চেনা লাগতেছে। বিশ্বাস করেন আমি না মনে করতে পারতাছি না। এই মনে না করার কারণে গত রাত থেকে আমার পেটের ভাত হজম হইতেছে না স্যার। স্যার একটু বিশ্বাস করার চেষ্টা করেন স্যার, আমি আপনার কোথাও এর আগে দেখেছি। করলাম বিশ্বাস, এখন আমি কি করতে পারি? স্যার আমি অনেকবার চেষ্টা করছি আপনারে মনে করার জন্য, কিন্তু কোনোভাবেই পারি না। আপনি একটু কি চেষ্টা করে দেখবেন? আমার এখন সময় নাই, আমি ব্যস্ত, আমি পারবো না, আপনি চেষ্টা করেন। ওকে স্যার, সরি স্যার, সরি স্যার। স্যার আরেকটা কথা স্যার, আপনি যে একা একা বাইরে গেলেন, ভাবি আর আপনার বন্ধু তো গেল না? ওদের পেট খারাপ হয়েছে, আমি ওদের জন্য ঔষধ আনতে বাইরে গেছিলাম। আপনার কোনো সমস্যা হয়েছে? না স্যার, আমার কোনো সমস্যা নাই স্যার। স্যার সিপ্রোসিন আনছেন তো? সিপ্রোসিন ছাড়া কিন্তু এই এলাকায় ডায়রিয়া কাজ করে না। জি, আমি সিপ্রোসিন নিয়ে আসছি। আপনার লাগবে? নো স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কই দেখছি এত পরিচিত কেন লাগতেছে? কোনো বিয়ায় দেখছি, দাওয়াতে দেখছি। উফ, মনে করতে কেন পারতাছি না। কই দেখছি, কই দেখছি, কই দেখছি? এত পরিচিত কেন? দেখি মোবাইলে তো তাহলে ছবি থাকতে পারে। হায় হায়, এটা তো তানু আপার জামাই। তাহলে এই রিসোর্টে এই মাইয়াকে? ওকে, তানু আপার নাম্বার আছে, তানু আপার নাম্বার আমার কাছে আছে। আপা, তানু আপা, তানু আপা, তানু আপা, তানু আপা, নাম্বার কই, নাম্বার কই, নাম্বার কই? তানু আপা, এই তো নাম্বার পাইছি। তানু আপা, তানু আপা, তানু আপা, তানু আপা, তানু আপা, ফোন ধরতেছে না রে।
কি করলাম? সরি জান। কি ব্যাপার বন্ধু, এই অসময় শুয়ে আছো কেন? ব্রেকফাস্টে যাবে না? ভালো লাগতেছে না। ভাল লাগতেছে না? এটা কি বললি? বালি হচ্ছে মন ভালো করার ফ্যাক্টরি। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না, আমি কি করুম বল? কিছু করার নাই তো। ভালো না লাগলে তো হবে না, তোমার আমাদের সাথে আসতেই হবে। আর রিয়ানা, আমি বললাম তো কি ইচ্ছা করতেছে না। ভাবির সাথে ঝামেলা হচ্ছে। বাদ দে এসব, কথা বলতেছি না। বুঝছি, তুমি এভাবে উঠবা না। রিয়ানা, লেটস গেট হিম। ওঠ। আরে ওঠ। আরে কি আজব? আরে ছাড় ছাড়। আচ্ছা 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 আচ্ছা, আমি উঠতেছি। অলস। আও চল। এটা নিয়ে কোনো কথাই বলিস না। কি ব্যাপার, তুমি কিছু খাচ্ছ না যে? এমনি খিদে নেই। হাতের থেকে মোবাইলটা রাখ, তাহলে খেতে ইচ্ছে করবে। আচ্ছা, এক মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কি ব্যাপার, তোমার ফ্রেন্ড তো এখানে নেই, কথা বলছো না যে? ছাড়ো। আরে কি ব্যাপার, তুমি মেয়ে মানুষের মতো করছো। রিয়ানা, হাত ছাড়ো। আবির দেখলে মাইন্ড করবে। মাইন্ড করবে কেন? বন্ধু কি বন্ধুর হাত ধরতে পারে না? বন্ধুরা আমি হাত ধরে বসে না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি ম্যারিড। তাতে কি? তোমার ওয়াইফ কি তোমার উপরে ক্যামেরা লাগিয়ে রেখেছে? রিয়ানা, হাত ছাড়ো। আবির, আমি রুমে যাই। মানে কি, কেন? এমনি আমি একটু যাই, ভালো লাগছে না, আমার কোনো কিছু ভালো লাগছে না। আমি বুঝলাম না, তো বালি এসে একেবারে চেঞ্জ হয়ে গেল। এক্স্যাক্টলি। তুমি কেন তো চিন্তা করতেছো বাবু? আমার মনে হয় So, perfect. এটা খাবার না অনেক টেস্টি। একটু খাওয়ায় দাও। এরকম গরিব কেন তুমি? মনটা একটু বড় করো আমার মতো। এত তাড়াতাড়ি খেয়ে পেট ভরে করলে হবে না। মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। আবিরকে দেখছি না, রুমে নেই। আমি শাওনি, তুমি ভেতরে আসতে পারো। তো শাওয়া নিতে আধা ঘন্টা লাগবে, আমি বরং পরে আসি। কি করছো? আরে রিয়ানা,
রিয়ানা আমি বরং যাই এখন। আমি আমি একটা কাজ করি, আমি পরে না রিয়ানা আমি বেরোচ্ছি। আমি কালকে আমার রিটার্ন টিকিট ব্যবস্থা করবি। আরে দুদিন পর হলে হবে না, কালকে বলতেছি না, কালকে মানে কালকেই। হ্যাঁ আমি আগামীকালকের ফ্লাইটটা বুকিং দিয়ে দিই আমার জন্য। ওকে হ্যালো, কে আপনি? আপা আমার নাম হলো কামরান, ভুলে গেছেন আমারে? আপনার ভাই ঝিলিকের বন্ধু, আপনার বিয়েতে আইছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, কামরান। হ আপা, আমি বালিতে থাকি, এখানে একটা রিসোর্টে চাকরি করি। তা আমাকে ফোন করলে যে হঠাৎ? ফোন না কইরা কি আপা উপায় আছে? গতকাল রাত্রে ভাই এই রিসোর্টে একটা মাইয়া নিয়ে উঠছে, তাও আবার হানিমুন সুইট। কি? আহা, আমগো দুলাভাই। মেয়ে নিয়ে হানিমুন শুটে? মানে আপনার হাজবেন্ড। আপা আমি কিন্তু দুলাভাইরে দেখেই চিনবার পারছি, কিন্তু দুলাভাই কিন্তু আমারে চিনবার পারে নাই। কি? আমাকে ধোকা দিয়ে হানিমুন শুটে মেয়ে নিয়ে ঘুরতে গেছে? কিন্তু আপা মেয়েটারে দেখে বেশি সুবিধার মনে হইল না, 2 নাম্বার টাইপ লাগলো। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! আপা আমারও তো সেই একই কথা, তাই তো আমি আমার মোবাইল থেকে আপনারে ফোন করলাম। আপা এখনো কিন্তু সময় আছে, নিজের সংসার বাঁচান, নাহলে কিন্তু আপনার সংসারে আগুন ধরে যাইব। আমি আসছি। আপনি আইবেন আপা? আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই নাম্বারে ফোন দিয়েন, আমি এয়ারপোর্টে যাই, আমি আপনার রিসিভ করবনি। আগুন লাগবে না, খুনোখুনি হবে। আমি আসছি, তুমি কাউকে কিছু বলবে না কামরান। আমি কালকেই আসছি বালিতে। না না আপা, আমি এইসব কথা কেন কাউরে কমু? আপনি কোনো রকম টেনশন করেন না, আপনি আসেন। জি আপা, আমি আসছি। জি আসসালামু আলাইকুম। Welcome. Hello. Excuse me. Can I have a Mr. Shoaib from Bangladesh? Yes, we have your room number. Oh yeah. Yes, we have Mr. Sri from Bangladesh. His room number is 704 for the honeymoon suite. But can I have who you are, ma'am? I'm Mrs. Shoaib. আচ্ছা আমাদের মেসেজ করলে যাওয়া দরকার না? মানে তোর কোনো দরকার আছে? দরকার তো আমার। আরে না শোনো, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করতে হয়। তোমারও যাওয়ার কি দরকার? আচ্ছা শোনো না, আমি আসতেছি বুঝছো? কই যাস? আমি সময় দাও। কই? কি আছে? ফোন আসছে, যাও। তোমরা কথা বলো, আসছি। হ্যাঁ শিওর। So, আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান? বাংলাদেশ মানে মুসাফিনি নামে একটা আইল্যান্ড আছে, ওখানে। আমি খুব বোর হচ্ছি, আমার একটু বাইরে যাওয়া উচিত। হ্যাঁ আমি একটা কাজ করি, আমি রুমে যাই, রুমে গেলে ভালো হবে। না, ইটস ওকে। আচ্ছা তুমি না একা একা বোর হও না? আমি একটু বোরিং টাইপের, এটাই। আমি তো বলছি এবার আমি ইন্টারেস্টিং, সো তুমি থাকতে পারছো না থাক, আমি আমার রুমে যে একা একা বোর হই। আমার ফ্রেন্ড দরজার বাইরে, তুমি কি করতেছো ওটা নিয়ে? না একদম না, বাচ্চাদের মতো মনে হচ্ছে আমি চিৎকার। হ্যাঁ আবির, ও ও সত্যি সত্যি চিৎকার করে ছেলেটা, পাগল নাকি তুমি? সো তো Shit! You bastard! তনু, How dare you! তুমি আমাকে বিয়ে করে এখানে এসে এমনি ফুর্তি করতেছো না? তনু তুমি যেটা, কত বড় সাহস তোমার? হ্যাঁ? তাহলে আমার জীবনটা নষ্ট করলি কেন তুই? তুমি যেটা দেখতেছো আসলে সেটা না। আমাকে
আসল নকল বুঝাইতে হবে না তোর, আমি আসল নকল সব বুঝে গেছি। আজকে আমি এটার একটা হেস্তনেস্ত করে ছাড়বো, আমি তোকে খুন করব, খুন করব আমি তরু 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 শান্ত হ তরু না 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 তরু 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 প্লিজ তরু 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 প্লিজ তরু বুঝে আচ্ছা কেমন আছেন? কখন এসেছেন? খবরটা তুই কথা বলবি না, তোরা দুইজন কাজের কথা বলে এখানে এই মেয়ে কিনে ফুটতে করতেছিস তাই না? কি বলতেছেন ভাবি? ও তো আমার বউ মাধুরী। আল্লাহ, তুমি পরিচয় দাও নাই ভাবিকে? তোরা দুই শয়তান মিলে আমার সাথে কি ফাইজলামি করতেছিস তাই না? নাটক করতেছিস, এই মেয়ে নিয়ে এসে ফুর্তি করতেছিস আর আমার এখানে নাটক সাজাচ্ছিস তাই না? আমি কখন পরিচয় দিব? ভাবি তো রুমে ঢুকে মাত্রই ভাইয়ার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, সো পরিচয় দেওয়া হয়নি। তাহলে এই রুমটা মিস্টার এন্ড মিসেস শোয়েব নামে কেন বুকিং করা? ভাবি আমাদের রুমে, এই রুমে আমরা থাকি। এই যে আমাদের লাগেজ, ও থাকে অন্য আরেকটা রুমে। আমি পাশের রুমে থাকি। আর 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 ভাবি আসলে হয়েছে কি, আমার ক্রেডিট কার্ডে ব্যালেন্স ছিল না, তো আমি হচ্ছে ওর ক্রেডিট কার্ড দিয়ে বুকিং দিই, তো ওর ক্রেডিট কার্ডে মিস্টার এন্ড মিসেস শোয়েব হয়ে গেছে। কি করে ওর ক্রেডিট কার্ড লিমিট শেষ হয়ে গেছে, আমি বুঝি নাই যে এটা আবার মিস্টার মিসেস দিয়ে হানিমুন শুট দেখে লিখে দিব। সরি সরি আমি না আরে ইটস ওকে ইটস ওকে তুমি বিশ্বাস করো, আমার রুম ওই ব্যাগে আছে, তুমি বিশ্বাস না করলে রুমে গিয়ে দেখো। সরি সরি আমার ব্যাগ পর্যন্ত গুছানো, আমার টিকিট রেডি, আমি কালকে সকালে বাংলাদেশে ফেরত আসতেছিলাম। কেন? কি করবো, তুমি আমার ফোন ধরো না। আমি তোমাকে কয়েক হাজার মেসেজ পাঠাইছি, একটা মেসেজে রিপ্লাই দাও নাই। হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট সব কিছু নক করছি, তুমি কোনো উত্তর দাও না। আমার দম বন্ধ আসতেছিল, তাই আমি ঠিক করছি আমি কালকে তোমার চলে যাবো। আর তুমি এখন এখানে এসে তো ভাবি আপনি মানে হঠাৎ কি মনে করে কি জেনে চলে আসলেন? বেবি আসলে ওই যে কামরান আমাকে ফোন করে বলেছে তুমি একটা মেয়ে নিয়ে এখানে এসেছো ভর্তি করতে। আই ওয়াজ জাস্ট ফ্রিকড আউট, আমি ফোন রিসিভ না করে চলে এসেছিলাম। কামরান কে? ওই যে কামরান, ওই যে আমার তোমার বিয়েতে এসেছিল, মনে নেই তোমার? ঝিলিকের ফ্রেন্ড, ওই যে মামিন সিং এ থাকে, ও তো এখানে জব করে, ও আমাকে ফোন করে বললো। ইটস ওকে, তুমি আমাকে সরি না বলে যাদের হানিমুনটা ভেস্তে দিলে ওদেরকে বলো। ও সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ। না না ইটস ওকে ভাবি, এটা হানিমুন নষ্ট করার কিছু নেই, এরকম হানিমুন অনেকবার হয়। ভাই অনেক ভালো আসলে, ইটস ওকে, ভাই একদম ভুল বুঝবেন না, উই আর ওকে উইথ ইট। সরি। আসলে ভাবি ওর কোনো দোষ নেই, আসলে পরিস্থিতি শিকার, ওর কোনো দোষ নেই। ওকে, তাহলে তুমি অনেক টায়ার্ড, 12 ঘন্টা ফ্লাইট। চলো না আমরা রুমে যাই, পরে দেখা হবে। হ্যাঁ ইটস ওকে, আপনার ব্যাগ। Okay, bye. You're very pretty, mashallah. You too. Thank you. Yeah, bye. Tiny. এমন মেয়ে মানুষ বিয়ে করে? আল্লাহ, মেরেই ফেলতো তোমার ফ্রেন্ড। খুন করে ফেলতো পুরা। জায়গাটা খুব সুন্দর তাই না? একদম ফিল্মের মতো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আই এম সরি। জানো তুমি কি করছো? আমার ফ্রেন্ডের সামনে তুমি আমার গায়ে হাত তুলছো, আমার ফ্রেন্ডের বউর সামনে তুমি আমাকে মারছো। সো সেগুলো সব বাদ দাও, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কি করব বলো? রুমে ঢুকে তোমাদের দুজনকে একসাথে দেখে যেভাবেই দেখো তুমি, এটা আমি তোমার শোয়েব, আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে পালিয়ে গেছিলাম, ভুলে গেছো সব? আচ্ছা বাবা, বললাম তো সরি, ভুল হয়ে গেছে আমার। এটা ভুল না, এটা মার্ডার হয়েছে একটা। তুমি এটা মার্ডার করে সরি বলতে পারো না। তুমি আমার সাথে রাগ করতেই পারো, এটা খুবই স্বাভাবিক। কিভাবে স্বাভাবিক? তুমি আমার উপর সন্দেহ করে তুমি ঢাকা থেকে ইন্দোনেশিয়া চলে আসছো, এটা স্বাভাবিক? আরে আমার যদি কিছু করার থাকতো এখানে আসা লাগতো, আমি ঢাকায় কি আমার অভাব পড়ছে? বাবু আসলে শোনো, না তুমি কি শুনবো তোমার কথা? তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে বাইরে যাও, আমি তোমাকে কিছু বলছি কোনোদিন? তোমাকে বারবার ফোন দিই, তোমাকে সন্দেহ করি, কোথায় আছো কি করছো বারবার জিজ্ঞেস করি, তুমি কেন করবা?
বাবু আমার কি দোষ বলো, আমার কাছে তো ফোনটা আসছিল এই জন্য তো মাথাটা বিগড়ে যাই হোক, আমার ভালো লাগছে না কিছু। সরি বললাম তো। সরি তো সব ঠিক হয়ে যায় না। শোয়েব, তোমাকে আমি কতক্ষণ ধরে সরি বলছি, ঠিক আছে তুমি আমাকে মাফ করতে না পারো ফাইন, কিন্তু প্লিজ বাবু এমন করো না আমার সাথে প্লিজ। তুমি আমাকে যা পানিশমেন্ট দেবে আমি রাজি আছি, তারপরে তুমি। হ্যাঁ, তোমার পানিশমেন্ট দিব আমি, এবং যেটা দিব সেটা তোমার মানতে হবে। আগামী 4 দিন এই বালিতে তুমি কোনো ফোন ধরবা না, কারোর সাথে কথা বলবা না, শুধুমাত্র আমার হয়ে থাকবা। কোনো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু থাকবে না, শুধু আমার সাথে থাকবা আর আমাকে ভালোবাসবা। ওকে ডান? ডান। তুমিও। আমি তো শুধু ফোন তোমাকে দিতাম। আসসালামু আলাইকুম আপা। আপা আমি কামরান আপা, আমি আপনাদের ফোন করছিলাম আপা। আপনি ভালো আছেন? ঠিকঠাক মতো আসতে পারছেন আপা? কোনো রকম কোনো প্রবলেম হয় নাই তো আপা? আপা আপনি কি আপনার আসামিরে পাইছেন আপা? উপকারের তো বাগে খাইলো, বরফ কই? টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।
কথা বলে। তুই বিয়ে করলি কবে? অনেক বিশাল কাহিনী দোস্ত, এখন কত যাবো পরে যাবো কি মাঝে মধ্যে রিয়া নাকি ভুলে মাথুই রেখে ভাই আসলেই একটা চিজ ভাই। হ্যাঁ জিনিস ভাইবা দেখছোস, তোর ভাবি যে ঢাকায় গিয়া তোদের সবার আগে দাওয়াত দিবে, এই যে দেখ যে কি সুন্দর বন্ধুত্ব হয়েছে দুজনের, ঢাকায় যে দাওয়াত দিবে না, তখন তুমি না রিয়া না রিয়া আসলা বাসায়, খুব ভালো আমরা আড্ডা দিলাম, খাওয়া দাওয়া খেলাম, মজা হলো। তারপর তোমার বাসায় দাওয়াত দিবে না, তখন কে এখন মাধুরী আরেকজনকে দেখবে। তাহলে আমি জানি তোর সাথে এখন থাকা আমার আস্তে আস্তে জিনিসটা রিস্ক হয়ে যেতেছে। কি করবো? আমি ডিসিশন নিছি বন্ধু, আজকে থেকে তোর আর আমার বন্ধুত্ব নাই। মানে এই একটা ব্যাপারে তুই ফ্রেন্ডশিপ রাখবি না? আমার তো আর কোনো বন্ধু নাই। তুই আমারে কোনো ফোন দিবি না, কোনো মেসেজ পাঠাবি না, কিচ্ছু করবি না। তুই কি করছ তুই এগুলা? তুই সর্বোচ্চ আমাকে কুরিয়ার পাঠাবি, কুরিয়ার পাঠাবি। তুই যদি কুরিয়ার না পাঠাস তাহলে আমার বউরে আমি কেমনে বুঝাবো যে তোর লগে আমার ঝগড়া হয়েছে? আমার চেয়ে বড় বাটপার। তুই কুরিয়ার পাঠালে বলুন যে আর দূরের ফ্রেন্ড এখন আর কাছের না, দাওয়াত দিব না, দাওয়াত খাবো না। তাহলে আজকে থেকে আমাদের বন্ধুত্ব শেষ। পাগল মন